আমি সুপর্ণা চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুব ভালো আছি। তো সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছনা তুলতে। যেহেতু এই ঘরটাতে কেউ থাকে না, মা বাবা বাড়িতে থাকে না, তাই এই ঘরটাও ফাঁকা থাকে। তবুও প্রতি সপ্তাহে আমি বিছনাটা তুলে দিই, আর রাস্তার পাশে বাড়ি, প্রচণ্ড ধুলো ঘরে ঢোকে, সেই জন্য। তো সকালে এখন করবো ব্রেকফাস্ট। এখন বাজে বেলা 8টা। তো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, আর এদিকে যে টোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই আমি ছেঁকে রেখেছি আগে থেকেই। আর এদিকে চা হচ্ছে, এখন হবে ডিম টোস্ট আর চা। দেখতেই পাচ্ছ ডিম টোস্ট তো রেডি, আর এদিকে চাও প্রায় হয়ে গেছে। প্রথমে খাচ্ছি চা আর বিস্কুট, আর তারপরে খাবো হচ্ছে ডিম টোস্ট, আর তারপরে খাবো একটা মিষ্টি। গরমের ভিতরে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে দিদিকে আনতে, আর আমি আর দাদা যাচ্ছি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে সকালে একটু দোকানে গেছিলাম। এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে গোলাপ ফুল চাষ করে যাদের জমি, তার হচ্ছে পায়ে একটু ব্যথা পেয়েছে, সেই জন্য আজকে ফুল বিক্রি করতে পারিনি। তো সেই ফুলগুলো রাস্তার পাশে রেখে দিয়েছিল, মানে যার ভালো লাগবে সে নেবে, সেই জন্য। তো আমার তো গোলাপ ফুল ভীষণ ভালো লাগে, সেই জন্য আমিও বেশ কিছু গোলাপ ফুল নিয়ে এসেছি। দেখো, এই দেখো। আর জলের ভিতরে রেখেছি যাতে এরকম টাটকা থাকে, আর এগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর অনেক রিলস করবো, মানে সেজে গুজে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদিকে আগে নিয়ে আসি, তারপর চলো। দাদা একদমই ভিডিও করতে দিচ্ছে না, আর বারবার করে বলছে করবি কর, যেন আমাকে দেখা না যায়। দাদা ভিডিওর সামনে আসতে এত কেন লজ্জা পায় কে জানে। যাই হোক, দিদির বাড়ি যাচ্ছে, একটু মিষ্টি না নিলে হয়, তাই দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। দিদিদের বাড়ি আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, আর বাইকে আসলে তো বেশি সময় লাগেও না।
যেহেতু জামাইবাবু এখন বাড়িতে নেই, সকালেই ডিউটিতে গেছে, আর না হলে আমাকে এখন আসতে হতো না, দিদি আর জামাইবাবু একসঙ্গেই যেত। আর সত্যি কথা বলতে জামাইবাবু বলতে না কেমন একটা বাঁধো বাঁধো লাগে। অনেক আগে থেকেই দাদা বলে ডাকার অভ্যেস আমার, সেই জন্য দাদা আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে, তাই দিদি আমাকে ফোন করে বলল যে তুই এসে আমাকে নিয়ে যা। তাই আমিও চলে এলাম দিদিকে নিতে। তো চলো উপরে গিয়ে দেখি দিদি রেডি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ দিদি ভিডিও করছিল আর রেডি হয়েও আছে, এক্ষুনি আমরা বেরোবো। দিদি আমাকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেল আর আমাকে বলছে যে কখন থেকে রেডি হয়ে আছি আমি জানিস, এত দেরি করে এলি কেন? হ্যাঁ, যাই হোক অনেক দিন পর দুই বোন একসঙ্গে হলাম। বাড়িতে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা আমাকে দিদিদের রাস্তায় ছেড়ে দিয়ে এই তালগুলো আনতে গেছিল। এই তালগুলো হচ্ছে কাঁচা তাল, আর দিদি আর কি মেরেই দাদার ভিডিও করছিল, তাই এদিকে দেখো দাদার রিয়াকশন। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর আমি ফ্রিজ থেকে বের করেছি একটা ফ্রুটি আর হচ্ছে একটা 7 আপ। তো দেখতে পাচ্ছ হাফ হাফ করে আছে, কারণ হাফ হাফ আমি খেয়েছি আর হাফ হাফ দিদির জন্য রেখে দিয়েছি। এখন দিদি এগুলো খাবে, কারণ বাইরে প্রচন্ড গরম, তো সেই জন্য এগুলো খাক তারপরে খাবে ভাত। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডিউটি থেকে আসার পথে দাদা আমাদের জন্য দই এনেছে, সেটাই এখন সবাই মিলে খাবো। ভালো আছে দিদিটা। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি আর পাশেরই একটা দিদি স্টেশনে এসেছিলাম, একটু ফুচকা নেব আর হচ্ছে মাংস, আর ও নেবে 1 প্লেট বিরিয়ানি। স্যালাডটা একটু বেশি করে দেবো। হ্যাঁ, বাড়িতে চলে এলাম আর এখন করব রান্না। আর এই যে দেশি মুরগিটা দেখতে পাচ্ছি, এটা পুরো চর্বি চর্বি হয়ে গেছিলো, এর পেটের ডিমও ছিল, দেখো এই যে ডিম। তো চলো ঝটপট রান্না করে নিই, কারণ অনেক বেজে গেছে। দাদা আবার 8টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য। তো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই।